ভারত ফারাক্কা বাঁধের যদি জল ছাড়ে, মানে পানি ছাড়ে, যদি ভারত যদি ফারাক্কা বাঁধের পানি ছাড়ে, বাংলাদেশে নাকি বাবরকে ছাড়বে। আরে ভাই, কে বাবর? আগে এর কথা শোনো, এই বাংলাদেশি ভাইয়ের কথা শোনো, তারপর আমি একে নিয়ে কিছু একটু ধুয়ে দিই। ভারতের পানির কারণে যদি বাংলাদেশের মানুষকে মরতে হয়, তাহলে তারা তাদের সেভেন সিস্টারকে টিকাতে পারবে না। তারা ফারাক্কার বাঁধ খুলে দিবে, আমরা বাংলাদেশের জনগণ সকলেই মিলে বাবরকে ছেড়ে দিব। ভারতের মতো দেশকে তোরা বাবরের হুমকি দিস না, একটা জঙ্গির হুমকি তোরা দিস না। এরকম শত শত জঙ্গি, শত শত তোদের বাবর ভারতের জেলে বন্দি, শত শত এরকম তোদের বাবর ভারতের জেলে বন্দি। আর তোরা এই বাবরের হুমকি দিস ভারতকে। বাবরের তো অস্তিত্ব থাকবে না। বলছি, যদি তোরা 22 কোটি বাঙালি, তোরা 22 কোটি বাংলাদেশে যদি বাবরের সঙ্গে মিলিত হয়ে ভারতে আসিস, আধা ঘন্টাও টিকতে পারবি না। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তোরা আধা ঘন্টাও টিকতে পারবি না। আর তোরা মাত্র একটা লোক বাবরকে তোরা পাঠাবি ভারতে, বাবরকে ছাড়বি। আরে ভাই, তোদের মতো হাজারো হাজারো বাবর, তোদের একটা বাবরের মতো হাজারো হাজারো বাবর ভারতের জেলে বন্দি। আর তোরা একটা বাবরের হুমকি দিস ভারতকে। ফারাক্কা দিয়ে যখন জল ছাড়ার প্রয়োজন অবশ্যই জল ছাড়বে, বাবরকে ছাড়। ভারতের জেলে হয়ে এসে হবে বন্দি, তোরা ওখান থেকে ছাড়বি বাবরকে নিয়ে করা তোরা ফোন দিই, ভারতের জেলে এসে হয়ে যাবে বন্দি। ভাই, বেশি ছন্দ মেলাবো না আর। তো তোদের বাবরের ভয় ভারতবর্ষ পায় না? হাজারো হাজারো বাবর। তোদের বাবা পাকিস্তান, তাদের হাজারো বাবর ভারতের জেলে বন্দি। ভারতীয় সেনাবাহিনীর কাছে অর্ধেকেরই গর্দন কাটা গেছে, তারা পায় না সাহস। আর তোরা বাংলাদেশিরা একটা বাবরের ভয় দেখাইস ভারতকে। তো মুখেই বলতে পারবি রে ভাই, কোনোদিনও কাজেই পারবি না। তো যাই হোক, বেশি কিছু বলছি না। বাংলাদেশ ভারত ভাই ভাই।